নমস্কার, আশার কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আশাদিদের আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে যে খবরটি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এসছে, সেই খবরটি নিয়ে আজকে আমার ভিডিও। মূলত অনেক দিন পর আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমার দেওয়া নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। এবার যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে খবরটি তারা সব আশাকর্মীদের উদ্দেশ্যে ছড়িয়ে দিয়েছে, সেই খবরটি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। সেটি হলো সাথী। আজ পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়। আমাদের মূল দাবি যা ছিল তার সাথে আরও কিছু দাবি যুক্ত করে আমরা আলোচনা করেছি। নিম্ন বিষয়ে আলোচনা হয়েছে। রাজ্য সরকারের দেয় ফিক্সড ভাতা বাড়ানোর প্রশ্নে কিছুটা পজিটিভ মনোভাবের কথা বলেছে। আমরা বলেছি 18 সালের পরে কোনো কিছু বাড়ানো হয়নি। আমাদের দাবি ছিল প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট বাড়াতে হবে। ভাগে ভাগে টাকা পাঠানো এবং দীর্ঘ বকেয়া যে বিভীষিকা তৈরি করেছে তার নিষ্পত্তি না করলে আমরা কাজ বন্ধ করব, পরিষ্কার জানিয়ে এসেছি। কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যুর হলে তার পরিবারকে সাহায্য করার দাবি সবসময় আমরা রেখেছি। যেখানেই এরকম ঘটনা ঘটেছে বিএমএইচ ও বিডিওকে ডকুমেন্ট জমা করতে বলেছেন। পোলিওর গতবারের ডিউ এবং এবারের পোলিওর টাকা অগ্রিম দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছে। 2টি বুধবার অ্যাবসেন্ট হলে পুরো টাকা কেটে নেয়। আমরা প্রস্তাব দিয়েছি পুরো মাসের টাকা কেটে না নিয়ে অন্তত বাকি 2টি বুধবারের টাকা দেওয়া হোক। এটা নোট নিয়েছেন। ট্রেনিংয়ে থাকাকালীন বুধবার ছাড়া আরও বেশ কিছু পরিষেবার টাকা কাটা হয়। এগুলো আমরা পয়েন্ট ধরে জানানোর ফলে বলেছেন এগুলো আমরা ধীরে ধীরে করে দেব। ডিটি ভিজিট দীর্ঘ সময় ধরে হওয়ার জন্য সব জায়গাতেই খুবই সমস্যা হয়। সময়সীমা কমানো এবং পদ্ধতির রদবদলের প্রতিশ্রুতি দিয়েছে। এমআরভিসি আইএমআইয়ের টাকা এ মাসে ছেড়ে দেবে জানিয়েছে। ইউনিফর্ম এ মাসেই দিয়ে দেবে বলেছে। কোনো আশাকর্মী যদি অসুস্থ থাকে বা কেউ ল্যাকটিং মাদার হয় তাহলে বিএমএইচকে লিখিত দিয়ে যে কোনো ট্রেনিং থেকে অ্যাবসেন্ট হতে পারবে, পরে সেই ট্রেনিং নিয়ে নিতে হবে। দিল্লির সাথে রাজ্যের যে রাজনৈতিক বার্গেনিং তা স্বাস্থ্য পরিষেবাকে ব্যাহত করছে এবং আশাকর্মীদের চূড়ান্ত দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে। তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। আমরাও জানিয়ে এসেছি পারিশ্রমিক না পেলে আমাদের সংসার অচল হচ্ছে, ফলে আমরাও কাজ বন্ধ করতে বাধ্য হব। ডেপুটেশনের ফলে বা দীর্ঘ আন্দোলনের ফলে যতটুকু চাপ আমরা রাখতে পাচ্ছি তাকে আরও চূড়ান্ত পর্যায়ে তুলতে হবে। হয়তো এভাবেই আমরা তাদের প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করতে বাধ্য করতে পারব। ইউনিয়নের সংগতিকে আরও মজবুত করুন। সংগ্রামী অভিনন্দন জানিয়ে রাজ্য কমিটি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। এটি ছিল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য কমিটির দেওয়া বার্তা, সেটা আমি সমস্ত আশাদিদের উদ্দেশ্যে জানিয়ে দিলাম। এবং যারা এই জন্যই বলছি যে আশাকর্মী সংক্রান্ত যে কোনো ছোটো বড়ো খবর আমার এই চ্যানেল থেকে আপনারা পাবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত খবর, সমস্ত ছোটো বড়ো খবর, আপডেট, নতুন অর্ডার, রিভিউ সমস্ত কিছু আমার এই চ্যানেল থেকে আপনারা পাবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। নমস্কার।